1861 সালের একটি গ্রীষ্মের দিন, কলকাতার নিকটবর্তী দক্ষিণেশ্বরের কালী মন্দির। আকাশে মেঘ জমেছে, মন্দির চত্বরে ভক্তদের আনাগোনা, গঙ্গার বাতাসে যেন এক অলৌকিক শান্তি। শ্রী রামকৃষ্ণ দেব মন্দিরের পাশে পঞ্চবটিতে বসে আছেন। তার একটি প্রিয় শিষ্য তার সাথে। শিষ্য গভীর চিন্তায় মগ্ন, তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শ্রী রামকৃষ্ণ দেব মৃদু হাসলেন, বললেন, কিরে, তোর মুখটা এমন মেঘলা কেন? তুই কি জানিস না, মনের মেঘ সরলেই সূর্য দেখা যায়? শিষ্য বললেন, গুরুদেব, আমি খুব অভাবে আছি। বাড়িতে দারিদ্র, মা বাবার ওষুধ কেনার টাকা নেই। মহাজনের কাছ থেকে ধার নিয়েছি, তাও শোধ দিতে পারিনি। মনে হয় ঈশ্বর আমার কথা শুনছেন না। শ্রী রামকৃষ্ণদেব গভীর দৃষ্টিতে শিষ্যের দিকে তাকালেন, তারপর গঙ্গার দিকে ইঙ্গিত করে বললেন, ওই গঙ্গা জল দেখছিস তো? ওই জলে সব ময়লা ধুয়ে যায়, কিন্তু গঙ্গা তো ময়লা নেয় না। তুই কি জানিস কেন? শিষ্য বলল, না গুরুদেব। শ্রী রামকৃষ্ণদেব বললেন, কারণ গঙ্গা জানে তার কাজ অন্যের ময়লা পরিষ্কার করা, কিন্তু তার নিজের মন সবসময় শুদ্ধ থাকে। তুই কি জানিস এই গঙ্গাই ঈশ্বরের রূপ? শিষ্য হতবাক হয়ে বললেন, গুরুদেব, গঙ্গা যদি ঈশ্বরের রূপ হয়, তবে আমার মতো মানুষের ছোট ছোট কষ্ট কি তিনি বোঝেন? শ্রী রামকৃষ্ণদেব হাসতে হাসতে বললেন, অবশ্যই বোঝেন, কিন্তু তুই কি নিজের মন খুলে তার কাছে কিছু বলেছিস, নাকি শুধু মনে মনে দুঃখ করছিস? শিষ্য বললেন, আমি তো প্রার্থনা করি, কিন্তু উত্তর যে পাই না। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুই কি জানিস এই মহাবিশ্ব ঈশ্বর, তার কাছে যা বলবি তিনি শুনবেন, কিন্তু শর্ত একটাই, মন পুরো নিষ্পাপ হতে হবে। তুই যদি তার উপর নির্ভর করিস, তবে দেখবি সব সমস্যার সমাধান হবেই। শিষ্য বললেন, কিন্তু গুরুদেব, এই বিশ্বাস আমি আনবো কিভাবে? শ্রী রামকৃষ্ণদেব একটি উদাহরণ দিয়ে বললেন, ধরা যাক তোর বাড়িতে একটা প্রদীপ আছে, প্রদীপের তেল ফুরিয়ে গেলে আলো কি থাকবে? শিষ্য বললেন, না গুরুদেব। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুই যদি তেলের যোগান দিস তাহলে প্রদীপ জ্বলবে। তেমনি ঈশ্বরের উপর ভরসা আর নিজের মনের নিষ্পাপ প্রার্থনা হলো সেই তেল। এভাবে তুই মহাবিশ্বের কাছে প্রার্থনা করবি, তখন দেখবি এই মহাবিশ্ব তোর হয়ে কাজ শুরু করবে। শিষ্য বললেন, কিন্তু কিভাবে প্রার্থনা করব গুরুদেব? শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুই শুধু বল, মা তুমি আছো, আমি জানি, তুমি জানো আমার সব দুঃখ কষ্ট, আমি তোমার উপর সব ছেড়ে দিলাম। এই কথা মনের গভীর থেকে বলবি, এরপর দেখবি তোর অভাব অভিযোগ সব মিটে যাবে। কয়েক মাস পর শিষ্য আবার দক্ষিণেশ্বরে এলেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। শ্রী রামকৃষ্ণদেবের চরণে মাথা ঠেকিয়ে বললেন, গুরুদেব, আপনি ঠিকই বলেছিলেন, মহাবিশ্ব সত্যিই আমার হয়ে কাজ করেছে। আমার সব সমস্যা একে একে মিটে গেছে। শ্রী রামকৃষ্ণদেব হাসি মুখে বললেন, দেখলি তো, মহাবিশ্ব আর ঈশ্বর এক, তাকে নিষ্পাপ মনে ডাকলেই তিনি উত্তর দেন। এঞ্জেল নাম্বার 555 এবং শাস্ত্রের এই মন্ত্রের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে, যা ব্যক্তির জীবনে পরিবর্তন, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি আনতে সাহায্য করে। এই মন্ত্রটি এবং 555 সংখ্যা দুটি শক্তি, গতিশীলতা এবং জীবনের বড় পরিবর্তনের প্রতীক। মন্ত্রটি হল, कराग्रे वसते लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রথমে হাত দেখে মন্ত্রটি 3 বার জপ করুন। মনে মনে বলুন, মহাবিশ্ব আমার জন্য কাজ করছে, আমি পরিবর্তন গ্রহণ করছি। ধ্যান করার সময় এই মন্ত্রটি ব্যবহার করে 555 শক্তিকে গ্রহণ করুন। বলুন, আমি পরিবর্তন গ্রহণ করছি এবং মহাবিশ্ব আমার জন্য সমৃদ্ধি এবং জ্ঞান আনছে। নিউমোলজিতে 5 এর অধিপতি গ্রহ বুধ গ্রহ। অ্যাস্ট্রোলজিতে 5 হল সিংহ রাশি, যার অধিপতি সূর্য। এটি শক্তি এবং গতিশীলতায় পূর্ণ। অন্যদিকে বুধ বুদ্ধি এবং যোগাযোগ সম্পর্ক সুদৃঢ় করে। এই দুই মিলে আমাদের যৌক্তিকতা, উপলব্ধি এবং মতামতকে নিয়ন্ত্রণ করে। জানেন তো, কোনো কিছুই এই পৃথিবীতে এমনি এমনি ঘটে না। আপনার সব প্রার্থনা, চোখের জল, রাতের আকাশের তারাদের দিকে চেয়ে করা মনের আকুতি, সবকিছুই যেন আজ পূর্ণতা পেতে চলেছে।
কতদিন কত প্রার্থনা করেও মন শান্তি পায়নি, নয়তো জীবনের দিক খুঁজে পাওয়া যায়নি। কোথাও যেন থেমে যাওয়া রোদ, কোথাও মেঘে ঢাকা চাঁদ। কিন্তু আজ যে আপনি এই ভিডিওটি দেখতে বসছেন, সেটাই তো এক অদ্ভুত সংকেত। আজ আমরা কথা বলবো সেই বিশেষ এঞ্জেল নাম্বার 555 নিয়ে। এই সংখ্যা শুধুমাত্র সংখ্যা নয়, এটা এক অদ্ভুত শক্তি যা আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন যদি পরিষ্কার হয়, ঈশ্বর তাঁর কৃপা ঢেলে দেন। তবে কেন এত মায়ার খেলা, কেন এত মনের জটিলতা? এই এঞ্জেল নাম্বার 555 যে বারবার আপনার জীবনে দেখা দিচ্ছে, তার মানে কি? হিন্দু ধর্ম অনুযায়ী এই সংখ্যা ঈশ্বরের এক বিশেষ সংকেত, এক পবিত্র শক্তি। আমাদের প্রাচীন শাস্ত্রগুলো বলে যে কিছু সংখ্যা সবসময় একটি বিশেষ শক্তি ধারণ করে, যেমনটা আমাদের মন্ত্র বা মন্ত্রোচ্চারণে পাওয়া যায়। এই 555 সংখ্যাটি ঠিক তেমনই এক মন্ত্রের মতো। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, জীবনের সব জিজ্ঞাসার উত্তর একমাত্র নিজের ভিতরেই লুকিয়ে আছে। এই সংখ্যা আমাদের সেই আত্মার পথের সন্ধান দেয়। 555 নম্বরটি কিভাবে ব্যবহার করবেন? 1. প্রাচীন শাস্ত্র মতে মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে মনের শক্তি বাড়ানো যায়। তেমনি এই সংখ্যাটিকে প্রতিদিন জপ করার সময় মনোযোগ দিন। ধ্যানের সময় 555 সংখ্যাগুলি স্পষ্টভাবে উচ্চারণ করুন। প্রতিটি সংখ্যা জপের সাথে নিজের ইচ্ছাগুলো মনের মধ্যে জাগিয়ে তুলুন। এটা আপনাকে ভিতর থেকে শক্তি দেবে এবং আপনার প্রার্থনাগুলি পূর্ণ হতে শুরু করবে। 2. আপনার ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করার জন্য এই সংখ্যাটিকে নিজের ডায়েরিতে লিখুন। প্রতিদিন সকালে একটি কাগজে 555 লিখে তার নিচে আপনার একটি বিশেষ ইচ্ছা লিখুন। বিশ্বাস করুন, এই সংখ্যা আপনার ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে। 3. 555 এঞ্জেল নাম্বারটি ইতিবাচক চিন্তা এবং বিশ্বাসের প্রতীক। নিজেকে সবসময় ইতিবাচক চিন্তায় রাখুন এবং ভাবুন যে আপনি যা চান তা পাবেনই। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বিশ্বাস করো আর সব ঠিক হয়ে যাবে। তাই প্রতিদিন এই সংখ্যা জপ করার সময় মনে মনে ইতিবাচক চিন্তা করুন। এটি আপনার মানসিক অবস্থাকে সুস্থ রাখবে এবং সফলতা আনবে। 4. এই সংখ্যা আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুই আমাদের আধ্যাত্মিক জগতের সাথে সংযুক্ত। তাই প্রতিদিন কিছু সময় ধ্যান এবং যোগব্যায়াম করুন। নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করুন। প্রাচীন হিন্দু বিশ্বাস অনুযায়ী আত্মার শক্তি জাগিয়ে তোলার জন্য প্রতিদিন কিছুটা সময় এই সংখ্যা নিয়ে ধ্যান করা উচিত। 5. প্রতিদিন কমপক্ষে 41 দিন ধরে এই প্রক্রিয়া চালিয়ে যান। আমরা প্রাচীন মন্ত্রগুলির ক্ষেত্রেও দেখি যে নির্দিষ্ট সংখ্যক দিন জপ করলে তা সঠিক ফল দেয়। একইভাবে এই সংখ্যা নিয়ে প্রতিদিন কাজ করলে আপনি তার ফল পাবেনই। 6. ভিজুয়ালাইজেশন। 555 সংখ্যা জপ করার সময় আপনার ইচ্ছাগুলি স্পষ্টভাবে কল্পনা করুন। ধরুন আপনি একটা নতুন কাজ পেতে চান। ধ্যানের সময় মনে মনে দেখুন আপনি সেই কাজ করছেন, সফল হচ্ছেন। ভিজুয়ালাইজেশন পদ্ধতি আধ্যাত্মিক জগতে অত্যন্ত কার্যকারী এবং এটি আপনার ইচ্ছাগুলিকে পূর্ণ করতে সাহায্য করবে। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার জীবন কাহিনী অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে।